দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাদের স্বাগতম। সংস্কৃতি সংস্কৃতি কথা গ্রন্থটির রচয়িতা কে? সংস্কৃতি কথা গ্রন্থটির রচয়িতা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। শামসুর রহমান কাব্যগ্রন্থের নাম কি? প্রতিদিন ঘরহীন ঘরে। প্রতিদিন ঘরহীন ঘরে কে লিখেছেন? শামসুর রহমান। প্রতিদিন ঘরহীন ঘরে কে লিখেছেন? শামসুর রহমান। রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। কোন গ্রন্থ কোন গ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা নন? কৃষ্ণকুমারী। কোন গ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা নন? কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। হুতুম প্যাঁচার নকশা রচয়িতা কে? কাজী প্রসন্ন সিং। হুতুম প্যাঁচার নকশা রচয়িতা কে? কাজী প্রসন্ন সিং। হুতুম প্যাঁচার নকশা রচয়িতা কে? কাজী প্রসন্ন সিং। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? শওকত ওসমান। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? শওকত ওসমান। সাজের মায়া কাব্যটি কে রচনা করেছেন? বেগম সুফিয়া কামাল। সাজের মায়া কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? সাজের মায়া কাব্যটিকে রচনা করেছেন বেগম আদিকে সুফিয়া আদিকে কামাল। বেগম সুফিয়া কামাল। সংস্কৃতির আদিকে সংকট। সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন বদিরুদ্দিন আদিক উমর। বদিরুদ্দিন ওমর। সৈয়দ আলী আহসানের আদিকে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? এক সন্ধ্যায় আদিকে বসন্ত। এক সন্ধ্যায় বসন্ত। এক সন্ধ্যায় বসন্ত। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়? নীল দর্পণ। নীল দর্পণ। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়? নীল দর্পণ। একে বাংলা বাংলা সাহিত্য কথা গ্রন্থটি কে রচনা করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্য কথা গ্রন্থটি কে রচনা করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 23 নম্বর চলচ্চিত্রটি গ্রন্থটির রচয়িতা কে? আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর চলচ্চিত্র গ্রন্থটির লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। বিশাল সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। বিশাল সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। কবি জসীমউদ্দীনের রচিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। জসীমউদ্দীনের রচিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। বাঙালি উপন্যাস সাহিত্য ধারার প্রতিষ্ঠিত পুরুষ হলেন প্রেমচাঁদ মিত্র। বাঙালি সাহিত্য প্রতিষ্ঠিত পুরুষ হলেন প্রেমচাঁদ মিত্র। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নন? মৃত্যু ক্ষুধা। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নন? মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে? কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে? কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে? কাজী ইমদাদুল হক। কোন বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন? কোন গীতাঞ্জলি। কোন বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন? গীতাঞ্জলি। মুর্দা ফকির চরিত্রটি কোন গ্রন্থ? মুর্দা ফকির গ্রন্থটি কোন চরিত্র হচ্ছে? কবর। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নন? শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন। কাজী নজরুল ইসলামের রচিত নন কোনটি? শেষ প্রশ্ন। অগ্নিবীণা কোয়েলিকা দোলনচাঁপা। অগ্নিবীণা কোয়েলিকা দোলনচাঁপা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নন? পথের পাঁচালী। সত্য ও সারেঙ্গ কোন জাতীয় রচনা হচ্ছে? উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলে ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলে ঘরে ঘরের দুলাল। আলে ঘরের দুলাল। সুবচন নির্বাসন নাটকীয় রচয়িতা কে? আব্দুল আল মামুন। আব্দুল আল মামুন। সুবচন নির্বাসন নাটকটির রচয়িতা কে? আব্দুল আল মামুন। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরী রচিত হচ্ছে? সংস্কৃত কথা। সংস্কৃত কথা। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরী হচ্ছে? সংস্কৃত কথা। মতিচুর এবং পদ্মরাগ, অপরাধ বাসিনী প্রভৃতি গ্রন্থের রচিতা হচ্ছে রোকেয়া শওকত হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ কবিতা হচ্ছে একটি রোমান্টিক উপন্যাস। একটি রোমান্টিক উপন্যাস।
মহাশ্মশান আদিকে মহাশ্মশান মহাকাব্য কবিতাটি আদিকে কে লিখেছেন আছে কায়কবাদ মহাশ্মশান মহাকাব্য কবিতাটি আদিকে কে লিখেছেন কায়কবাদ ওয়াজেদ আলী রচনা আদিকে কোনটি ওয়াজেদ আলী রচনা হচ্ছে আদিকে গুলদাস্তা পারস্য আদিকে প্রতিভা গ্রন্থটি লেখক কে মোহাম্মদ আদিকে মোহাম্মদ আলীকে বরকতুল্লাহ বিশাল সিন্ধু আলীকে লেখকের আলীকে পরিচয় হচ্ছে আলীকে গৌর নদীর তীর লাহিড়ী আলীকে লাহিনী আলীকে পাড়ার আলীকে লোক নিম্নে আলীকে গ্রন্থগুলোর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের রচিত কোনটি আলীকে মায়া কানন ক্যারি সাহেবের মুন্সি লেখক হলেন আলীকে প্রমোদ নাথ আলীকে বিশি প্রমোদ নাথ হচ্ছে বিশি ক্যারি সাহেব মুন্সি লেখককে প্রমোদ নাথ নাকি বেশি নিম্ন গ্রন্থটির মধ্যে মধুসূদন দত্তের রচিত কোনটি মায়া কানন বিশ্বাস সিন্ধু লেখকের পরিচয় হচ্ছে গৌর নদীর তীরে লাহিনী পাড়ার আদিকে গৌর নদীর তীরে আদিকে লাহিনী আদিকে পাড়ালেখ পারস্য প্রতিভা গ্রন্থটি আদিকে রচিত নন মোহাম্মদ বরকতুল্লাহ ওয়ানেস আলী আদিকে রচনা কোনটি গুলদাস্তা মহাশ্মশান কাব্যগ্রন্থের কবি কে আনেকে কায়কবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের আনেকে শেষ কবিতা হচ্ছেন একটি রোমান্টিক আনেকে উপন্যাস মতিচুর পদরা কমলাবাসিনী প্রভৃতি আনেকে রচিত হচ্ছে বেগম রোকেয়া শওকত হোসেন কোন গ্রন্থটি মোতায়ের হোসেন চৌধুরী আনেকে সংস্কৃতি আনেকে কথা অনেকে সুবচন নির্বাচন আদিকে নাটকে অনেকে রচয়িতা কে আদিকে আব্দুল আল মামুন বাংলা সাহিত্যের প্রথম অনেক উপন্যাস কোনটি আলে ঘরে দুলাল সংসত্বক বা সারেং বউ অনেকে কোন জাতীয় উপন্যাস কোন জাতীয় গ্রন্থ সংসত্বক বা সারেং বউ হচ্ছে অনেকে উপন্যাস কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নান আদিকে পথের পাঁচালী কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নান শেষ আঁধাকে প্রশ্ন আঁধাকে মূর্ধ ফকির আঁধাকে কোন গ্রন্থ আঁধাকে কবর মূর্ধ ফকির কোন বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি সাংস্কৃতিক অর্থ আনেকে রচয়িতা আনেকে কে মোতায়ের হোসেন চৌধুরী শামসুর রহমান আনেকে কাব্যগ্রন্থ আনেকে কোনটি প্রতিদিন ঘরে রূপসী বাংলা কবি বলতে কাকে বোঝানো হয়েছে জসীমউদ্দিন জীবনানন্দ দাশ রূপসী বাংলা আনেকে কবি বলতে আনেকে কাকে বোঝানো হয়েছে জীবনানন্দ দাশ কোন আনেকে গ্রন্থটি কবি আনে রবীন্দ্রনাথ ঠাকুরের আনেকে রচয়িতা নান কৃষ্ণ আনেকে কুমারী হুতুম প্যাঁচা নকশা আনেকে রচয়িতা কে কালী প্রসন্ন সিং জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি আনেকে লেখককে শওকত আনেকে ওসমান শাহজাহান মায়া কাব্যটি আনেকে কে রচনা করেছেন বেগম আনেকে সুফিয়া কামাল সংস্কৃতি সংকট প্রবন্ধটি আনেকে কে রচনা করেছেন বদিরুজ্জামান আনেকে ওমর সৈয়দ আনেকে আলী হোসেনের উল্লেখযোগ্য কোনটি আনেকে এক সন্ধ্যা আনেকে বসন্ত কোন গ্রন্থটি ঢাকা থেকে অনেকে প্রকাশিত রয়েছে অনেকে নীল অনেকে দর্পণ বাংলা সাহিত্যে অনেকে কথা অনেকে গ্রন্থটি অনেকে কে রচনা করেছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ৩০ নম্বর চলচ্চিত্র গ্রন্থটি রচিত কে আলাউদ্দিন আল আজাদ বিশাল সিন্ধু কোন আনেকে যুগের আনেকে গ্রন্থ আনেকে আধুনিক যুগ কবি জসীমউদ্দিন আনেকে রচিত কাব্য আনেকে কোনটি আনেকে রাখালি বাংলা আনেকে উপধারায় প্রতিষ্ঠিত আনেকে পুরুষ হলেন আনেকে প্রেমচাঁদ আনেকে মিত্র কোন গ্রন্থটি আনেকে আনেকে সহচনে আনেকে রচিত নয় মৃত্যু ক্ষুধা আব্দুল্লাহ উপন্যাসে আনেকে লেখকে কাজী ইমদাদুল হক বঙ্কিমচন্দ্র আনেকে চন্দ্রের ৩টি আনেকে গ্রন্থের নাম লিখো দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র আনেকে ৩টি গ্রন্থের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী আনেকে বিশ্ববৃক্ষ আনেকে সীতা আনেকে রাম ১৯ শতকের মহিলা আনেকে কাব্যের রচয়িতাকে আনেকে সুরেন্দ্রনাথ আনেকে মজুমদার সুরেন্দ্রনাথ মজুমদার ঘরে দুলাল আনেকে দুলাল ইতিহাস বঙ্কিমচন্দ্র প্রশংসিত আনেকে গ্রন্থ ঘরে আনেকে দুলাল এটি বঙ্কিমচন্দ্রের প্রশংসিত গ্রন্থ বেগম আনেকে রোকেয়া আনেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি অবরোধ বাসিনী বেগম রোকেয়া আনেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি অবরোধ আনেকে বাসিনী
বাংলা সাহিত্যে পশম আলেকে টেকচাঁদ ঠাকুর আলেগড় দুলাল আদিকে প্রকাশিত হয়ে থাকে 1858 সালে নিজ আদিকে কোনটি কায়কবাদ রচিত আদিকে মহাকাব্য হচ্ছে মহাশ্মশান কে প্রথম বাঙালি মুসলমান আদিকে গদ্যের আদিকে লেখককে মীর মোশাররফ হোসেন মীর মোশাররফ আদিকে হোসেন কে প্রথম বাঙালি মুসলমান আদিকে গদ্যের আদিকে লেখক মীর মোশাররফ হোসেন নেমেসিসের রচয়িতা কে আলেকে নূর আলেকে মোমেন নুরুল আলেকে মোমেন নেমেসিসের রচয়িতা হচ্ছে নুরুল মোমেন বিদ্রোহী কবিতা নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে অগ্নিবীণা 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 আধুনিক বিদ্রোহী কবি কাজী কবিতাটি কাজী নজরুল ইসলামের আদিকে কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীণা কথোপকথন বা ইতিহাসমালা আদিকে বই দুইটির লেখক কে উইলিয়াম আদিকে কেরি উইলিয়াম আদিকে কেরি কোন বইটি আদি রবীন্দ্রনাথ ঠাকুর আদিকে রচিত নন আদিকে বীরাঙ্গনা বীরাঙ্গনা আদিকে কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর আদিকে বীরাঙ্গনা নকশিকাঁথার মাঠ আদিকে বইটির আদিকে লেখক কে জসীমউদ্দিন নকশিকাঁথার মাঠ বইটির লেখক কে জসীমউদ্দিন ব্যাসাল দান বইটির লেখক কে আদিকে কাজী নজরুল ইসলাম বেতাল দান বইটির লেখক কে কাজী নজরুল ইসলাম কোথায় স্বর্গ কোথায় নরক প্রকৃতি অনেকে রচিত কে অনেকে ফজল অনেকে করিম ফজল করিম কোনটি ইব্রাহিম আদেকে খান আদেকে গ্রন্থ নয় আদেকে কোচ বরণ কন্যা ইব্রাহিম খান আদেকে গ্রন্থের রচনাতা না কোচ বরণ কন্যা আদের মূল প্রবন্ধটি আদেকে কে লিখেছেন আদেকে প্রভাত কুমার আদেকে মুখোপাধ্যায় আদেকে ফুলের মূল প্রবন্ধটি কে লিখেছেন প্রভাত কুমার আদেকে মুখোপাধ্যায় ফুলের আদেকে মূল আদি প্রবন্ধটি কে লিখেছেন প্রভাত কুমার আদেকে মুখোপাধ্যায় জসীমউদ্দিনের রচিত গ্রন্থ কোনটি সজনে বিদায় ঘাট আদেকে সজনে আদেকে বিদায় ঘাট তথ্যকণিকায় কি দেওয়া আছে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম আদিকে চণ্ডীমঙ্গল বাংলা সাহিত্যে প্রাচীন আদিকে কবিয়াল হচ্ছে গজলকুই প্রাচীন আদিকে কবিয়াল হচ্ছে গজলকুই আধুনিক আদিকে সাহিত্যের প্রথম আদিকে কবি হচ্ছে আদিকে পদনী আদিকে উপখ্যান হিন্দি ভাষা আদিকে পদ্মাবতী আদিকে কাব্যের রচিত হচ্ছে মালিক মোহাম্মদ আদিকে জায়সী মালিক মোহাম্মদ আদিকে জায়সী হিন্দি ভাষায় পদ্মাবতী আদিকে কাব্যে রচিত হচ্ছে মালিক মোহাম্মদ জায়সী আদিকে পদ্মাবত হিন্দুকাইশী হিন্দি আদিকে কাব্যটি পদ্মাবতী আদিকে নাম বাংলা আদিকে লেখেন কবি আরাউল দৌলত আদিকে কাজী অসমাপ্ত সতীমণি চন্দ্রনী কাব্যগ্রন্থটি সমাপ্ত করেছেন আছে আলাউল রানী মজনু কাব্যটির মূল আদিকে চরিত্র আছে মূল চরিত্র হচ্ছে ফার্সি কবি আদেকে জামি আদেকে ফার্সি কবি জামি রানী মজনু আদেকে কাব্যটি বাংলা অনুবাদ করেন দৌলতজি বাহরাম খান রানী মজনু কাব্যটি আদেকে অনুবাদ করেন দৌলতজি বাহরাম খান বৈষ্ণব পদাবলী আদেকে সর্বপ্রথম সংকলন করেন বাবা শাহ আলাউল আদেকে আউল আদেকে মনোহর দাস বাবা আউল আদেকে মনোহর দাস বাংলা ভাষার প্রথম মুসলিম আদেকে কবি শাহ মোহাম্মদ আদেকে শহীদ ইউসুফ জুলেখা রচিত হচ্ছে শাহ মোহাম্মদ আদিকে জকির হচ্ছে ফকির আদিকে করিবুল্লাহ বাংলা লোক সাহিত্যের সংগ্রহের জন্য আদিকে বিখ্যাত হয়েছে মনমোহন সিং এর অধিবাস হচ্ছে চন্দ্রকুমার দে বাংলা গদ্যের ছন্দ আবিষ্কার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের আদিক ছন্দ আবিষ্কার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর প্রথম আদিকে বই হচ্ছে বেতাল আদিকে পঞ্চবিংশতি আদিকে কালিদাস শকুন্তলার অনুবাদ করেন আদিকে ঈশ্বরচন্দ্র আদিকে বিদ্যাসাগর ভিশন অফ দ্য পাস্ট আদিকে কাব্যের রচিতাকে মধুসূদন আদিকে দত্ত প্রথম আদিকে উপন্যাস আছে আলে ঘরে দুলাল রচনাটি করেন কে পেরিচাঁদ মিত্র আলে ঘরে দুলাল আদিকে রচনা করেন কে পেরিচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম আদিকে উপন্যাস হচ্ছে ফুল আদিকে মণি করুণা আদিকে বিবরণ বাংলা সাহিত্যের প্রথম আদিকে মুসলমান নাটক হচ্ছে মীর মশাররফ আদিকে হোসেন তিনাকুর আদিকে নামক আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে বিভূতিভূষণ আদিকে বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গদ্য আদিকে নায়িকা নাটকের নাম হচ্ছে আদিকে কালের আদিকে যাত্রা বাংলার আদিকে প্রথম সামাজিক নাটক হচ্ছে আদিকে রামনারায়ণ তর্করত্ন বা কুলীন আদিকে কুল সর্বস্ব
বাংলা ভাষার প্রথম আদিকে নাটক হচ্ছে তারাপদ, আদিকে শিকদার, আদিকে ভাদ্রা অর্জুন। বাংলা সাহিত্যের প্রথম যুগান্ত নাটক হচ্ছে আদিকে কীর্তি, আদিকে বিলাস, কীর্তিবিলাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে মধুসূদন বা কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে মধুসূদন, আদিকে শর্মিষ্ঠা। একুশের প্রথম আদিক উপন্যাস হচ্ছে জয়ী রায়নের আরেক ফাল্গুন। বাংলা সাহিত্যের প্রথম আদিকে মৌলিক আদিকে কবি হচ্ছে চন্দ্রবতী। বাংলার প্রথম আদিকে মৌলিক উপন্যাস হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের প্রথম আদিকে মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যে ইসলামী গান হচ্ছে গজল রচনাকারী হচ্ছে কাজী আদিকে নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিষচিহ্ন ব্যবহার করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম আদিকে চলিত রীতি ব্যবহারকারী হচ্ছে প্রমথ আদিকে চৌধুরী। প্রথম বাংলা আদিকে অক্ষরের খোদাইকারী কে পঞ্চানন কর্মকার। রামায়ণের রচিত হচ্ছে বাল্মীকি। সে রামায়ণের অনুবাদক হচ্ছে কীর্তিবাস। রামায়ণের রচিত হচ্ছে আদিকে ব্যাসদেব। রামায়ণের আদিকে রচিত হচ্ছে আদিকে ব্যাস আদিকে দেব। মহাভারতের রচিত রামায়ণের মহাভারতের রচিত হচ্ছে ব্যাসদেব। রামায়ণের রচিত হচ্ছে বাল্মীকি। রামায়ণ বাংলা অনুবাদক হচ্ছে কীর্তিবাস এবং আদিকে মহাভারতের আদিকে রচিত আছে ব্যাসদেব। মহাভারত বাংলা অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। বাংলা নাটকের ইতিহাসে আদিকে গ্রন্থ আদিকে লেখা হচ্ছে অজিত কুমার ঘোষ। বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের আদিকে ইতিবৃত্ত আদিকে যৌথভাবে লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন হচ্ছে ডক্টর সুকুমার আন্দেকে সেন। বাংলা সাহিত্যের কথা অনেকে লিখেছেন ডক্টর মোহাম্মদ আন্দেকে শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের রূপলেখা গেছেন আন্দেকে গোপাল আন্দেকে হাওলাদার। বাংলা ব্যাকরণে আন্দেকে রচিত হচ্ছেন ডাক্তার আন্দেকে ডক্টর আন্দেকে মোহাম্মদ আন্দেকে শহীদুল্লাহ এবং আন্দেকে ব্যাকরণ আন্দেকে মজুরি রচিত হয়েছে ডক্টর মোহাম্মদ আন্দেকে এনামুল হক। শনিমঙ্গল আদিকে কাব্যে রচিত হচ্ছে মুকুন্দ শনিমঙ্গল কাব্যে রচিত হচ্ছে মুকুন্দ রাম আদিকে চক্রবর্তী। বাংলা সাহিত্যে প্রাচীন আদিকে কবিয়াল হচ্ছে গলাকুই। আধুনিক আদিকে বাংলা সাহিত্যের প্রথম আদিকে কাব্য হচ্ছে পদনী আদিকে উপাখ্যান। হিন্দি ভাষা পদবতী কাব্যে আদিকে রচিত হচ্ছে মানিক আদিকে মোহাম্মদ আদিকে জয়সী। মুদাবাদ আদিকে নামে বাংলা আদিকে রচনা করেছেন কবি আদিকে আলাউল দৌলত উজির আদিকে সতী মনা লড়া চন্দ্রনী কাব্যটি সমাপ্ত করেন হচ্ছে আলাউল লাইলি মজলি। মূল কাব্য হচ্ছে আদিকে ফার্সি কবি আদিকে জামি। রানী মজনু আদিকে বাংলা অনুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। বৈষ্ণব পদাবলী আদিকে সর্বপ্রথম সংকলন করেছেন আদিকে বাবা আউল আদিকে মনোহর দাস। বাংলা ভাষার প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ আদিকে শগির। ইউসুফ জুলেখা আদিকে রচিত হচ্ছে শাহ মোহাম্মদ শগির আদিকে ফকির গরিবুল্লাহ। বাংলা সাহিত্যে আদিকে সংরক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে মনমোহন সিংহের আদিকে অধিবাসী চন্দ্রকুমার দে। বাংলা গদ্য বা ছন্দের আবিষ্কার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিদ্যাসাগরের প্রথম বই হচ্ছে বিদ্যালয় আদিকে পঞ্চবিংশতি। কালিদাসের শকুন্তলা অনুবাদ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিশন অব দ্য পাস কাব্যের রচিতা কে আদিকে মধুসূদন আদিকে দত্ত। বাংলা উপন্যাসের ঘরে আড়াই ঘরে দুলাল আদিকে রচনা করেন কে প্যারীচাঁদ মিত্র। বাংলা উপন্যাসের প্রথম সার্থক হচ্ছে ফুল আদিকে মণি বা করুণার বিবরণ। বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্রনাথ আদিকে পদ্য আদিকে নাটকের নাম হচ্ছে কালের যাত্রা। বাংলার প্রথম আদিকে সামাজিক নাটক হচ্ছে রামায়ণ আদিকে তর্ক রত্ন বা কুলীনকুল সর্বোচ্চ। বাংলা আদিকে ভাষা আদিকে রচিত প্রথম নাটক হচ্ছে তারাপদ আদিকে তারপর সিংহের ভাবনা অর্জুন। বাংলা সাহিত্যের প্রথম যুগান্ত নাটক হচ্ছে কীর্তি আদিকে বিলাস। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে মধুসূদন দত্ত এবং কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে মধুসূদনের আদিকে শর্মিষ্ঠা। একুশে আদিকে প্রথম উপন্যাস হচ্ছে আদিকে জয়ী রায়নের আরেক ফাল্গুন। বাংলা আদিকে সাহিত্যের প্রথম আদিকে মহিলা কবি হচ্ছে চন্দ্রবতী। বাংলা আদিকে সাহিত্যের প্রথম
মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের ইসলামী গান ও গজল অনেকে রচনা করিয়াছে কাজী নজরুল ইসলাম। বাংলা প্রথম জ্যোতির্চিহ্নে ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা সাহিত্যে প্রচলিত রীতি ব্যবহারকারী হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলাদেশে প্রথম বাংলা অক্ষর খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার। রামায়ণে রচিত হচ্ছে বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদক হচ্ছে কীর্তি ভাষা। মহাভারতে রচিত হচ্ছে বেদব্যাস। মহাভারতে বাংলা অনুবাদ করেন কে? কাশিরাম দাস। বাংলা নাটক ও ইতিহাসের গ্রন্থে টির লেখক হচ্ছে অজিত কুমার ঘোষ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যৌথভাবে লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর সুকুমার সেন। বাংলা সাহিত্যের কথা লিখেছেন আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের রূপরেখা লিখেছেন আছে গোপাল হাওলাদার এবং বাংলা ব্যাকরণে রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ব্যাকরণ মঞ্জুরি রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা ভাষা ব্যাকরণের লেখক হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাঙালি কর্তৃক প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ। শাহনামা হচ্ছে মৌলিক গ্রন্থটি রচিত হচ্ছে ফেরদৌসী। শাহজাহান নাটকের প্রথম রচিত হচ্ছে দ্বিজেন্দ্র লাল রায়। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেছেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যাধার দান গল্প গ্রন্থ। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে পথের দাবি। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলে আত্মকাহিনী। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ পাঁচটি হচ্ছে চন্দ্রবিন্দু, ফণী, মনসা। নজরুলের বাজেয়াপ্ত পাঁচটি গ্রন্থ হচ্ছে চন্দ্রবিন্দু, সংরক্ষিত গ্রন্থ, ফণী, মনসা, বিশেষ বাঁশি, ভাঙা সুর, যুগবাণী। যুগবাণীকে প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে রচনা করে বাংলা অনুবাদ করেন কে? শিশুতীর্থ। কবিতাটি নজরুলের আনন্দময়ী আগমন প্রকাশিত হয় 1922 সালে ধূমকেতু পত্রিকায়। 1922 সালে ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ী আগমন প্রকাশিত হয় 1922 সালে ধূমকেতু পত্রিকায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে প্রভাতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কি? প্রভাতী সম্ভাষণ। আলাউল পুঁথি সাহিত্যের প্রথম ডক্টর মোহাম্মদ এনামুল হক। কেরি সাহেবের মুন্সির লেখককে প্রথম নাথ বিশি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা ভাষা বাংলা ব্যাকরণের লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। শাহনামা গ্রন্থে রচিত হচ্ছে ফেরদৌসী। ফেরদৌসী তাপস বাংলা রচনাটি গিরিশ চন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? দীনেশ চন্দ্র সেন। নজরুল প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ব্যথার দান গল্প গ্রন্থ। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে পথের দাবি। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলে আত্মকাহিনী। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। নজরুলের বাজেয়াপ্ত পাঁচটি হচ্ছে চন্দ্রবিন্দু, ফণী, মনসা, বিশেষ বাঁশি, ভাঙা গান, যুগবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইংরেজি আলোচনা করেন অনুবাদ করেন দ্য চাইল্ড কবিতাটি নজরুলের আনন্দময়ী আগমনে প্রকাশিত হয় 1922 সালে ধূমকেতু পত্রিকায়। আলাউল পদ্মাবতী পুঁথি সাহিত্যের সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। কেরি সাহেবের মুন্সি লেখককে প্রমথনাথ বিশি। মধ্যযুগের বাংলা শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর।
সনেটের কয়টি অংশ থাকে? ২ টি। রবীন্দ্রনাথ কোন আ গ্রন্থটি নাটক 'রক্ত' করবি কোন গ্রন্থটির নাটক হচ্ছে 'রক্তকরবী'? পদাবলীর ১ম কবি কে? বিদ্যাপতি। পদাবলীর ১ম কবি কে? বিদ্যাপতি। দোভাষী বদ্বীপ বলতে কি বোঝানো হয়? এবার কয়েকটি ভাষায় শব্দ করে মিশ্রিত ভাষা পুঁথি তৈরি করা বা কৃত্রিম ভাষা পুঁথি। পদ বা পদাবলী বলতে কি বোঝানো হয়েছে? পদাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। পদাকারে রচিত দেবস্তুতি রচনা। ভোজপুরি বলতে কি বোঝানো হয়েছে? এক রকমের কৃত্রিম কবি ভাষা, এক প্রকার কৃত্রিম কবি ভাষা। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা। সনেটের অংশ কয়টি? সনেটের অংশ ২ টি বা ২ টি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক 'রক্তকরবী'? পদাবলী ১ম কবি কে? বিদ্যাপতি। বিদ্যা পতি। পদাবলীর ১ম কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি এই সময় দোভাষী পুঁথি বলতে কি বোঝানো হয়েছে? কয়েকটি ভাষার শব্দ করে মিশ্রিত ভাষা রচিত পুঁথি। পদ বা পদাবলী বলতে কি বোঝানো হয়েছে? পদাকার বা দেবস্থিত মূলক রচনা। ভোজবলি বলতে কি বোঝানো হয়? এক রকম কৃত্রিম কবি ভাষা। কোনটি কাব্যগ্রন্থ? হচ্ছে কয়েকটি কবিতা। কোনটি নাটক হচ্ছে শাহজাহান? কোনটি নাটক হচ্ছে শাহজাহান? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। কোনটি কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা? কাজী ইমদাদুল হক আব্দুল। উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিমের মধ্যবিত্ত সমাজ চিত্র। যে ছন্দে মূলত পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত। ট্রাজেডি, কমেডি বা ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতি গভীরতায়। জীবনানুভূতি গভীরতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝর স্বপ্নভঙ্গ কবিতাটি কবির উপলব্ধি হয়েছেন ভবিষ্যৎ চিত্র বা বিলুপ্তির সম্ভাবনাময়। ভবিষ্যৎ বিচিত্র এবং বিলুপ্তির সম্ভাবনা নয়। বোনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে জীবন মাতৃ স্বাভাবিক অবস্থান সুন্দর। জীবন মাতৃ স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইসলামী ইতিহাস বা ঐতিহ্যে কোন কাব্যের উপজীব্য সাগরের মাঝি ফররুখ আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নাটকের উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবন বা বিচিত্র সুখ দুঃখ। জেলে জীবন বা বিচিত্র সুখ দুঃখ। রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি? পুতুলের বিয়ে। খেয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা হচ্ছে কাব্য? রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি রচনা রচনা নাটক নয় যোগাযোগ কণিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? খনিকা হচ্ছে কাব্য। কাব্য। রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? ভ্রমণ কাহিনী। বন্দির বন্দনা বুদ্ধদেব বসু একটি কাব্যগ্রন্থ। বন্দির বন্দনা বুদ্ধদেব বসুর একটি কাব্যগ্রন্থ। কায়কবাদ কোন গ্রন্থটি? তৃতীয় যুদ্ধের পটভূমি রচিত হচ্ছে মহাশ্মশান। নাটক শাহজাহান? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? কাজী ইমদাদুল হক আব্দুল। উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম বা মধ্যবিত্তের সমাজ জীবন। যে ছন্দ বা মূল পর্বের সংখ্যা ৪ তাকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত। ট্রাজিক কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতি এবং গভীরতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বর্ণভঙ্গ কবিতাটি উপলব্ধি করেছেন ভবিষ্যতে
ভবিষ্যৎ বিচিত্র সুন্দর সম্ভাবনাময় বনেরা বনের সুন্দর শিশু মাতৃক করে এটি তাৎপর্য হচ্ছে জীবন আবেগে মাত্রায় স্বাভাবিক অবস্থানে সুন্দর ইসলামী ইতিহাস বা ঐতিহ্য অনেকে কোন অনেকে কাব্যের উপর অনেকে সাত অনেকে সাগরের মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় বা অনেকে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি অনেকে মূল উপজীব্য হচ্ছে জেলের জীবন অনেকে বিচিত্র অনেকে সুখ দুঃখ এবং সুখ দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে নাটক নয় কোনটি পুতুলের অনেকে বিয়ে খেয়ে খেয়ে এসে খেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অনেক ধরনের রচনা আছে কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আদিকে রচনাটি আদিকে নাটক নয় যোগাযোগ দিকে ক্ষণিকের আদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের আদিকে রচনা আছে কাব্য আদিকে রাশিয়া চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের আদিকে রচনা ভ্রমণ কাহিনী বন্দি বন্দনা পদ্ধতি বসুর একটি কাব্যগ্রন্থ এবং কায়কবাদ আদিকে তৃতীয় পদে পারিবার আদিকে অমিত মহাশ্মশান দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে কি একটি উপন্যাস বুদ্ধদেব বসু হঠাৎ আলো ঝলকানির একটি হচ্ছে প্রবন্ধ বুদ্ধদেব বসু হঠাৎ আলো ঝলকানির একটি কি আনেকে প্রবন্ধ আবু ইশাক রচিত আনেকে সুদিগল আনেকে বাড়ি একটি হচ্ছে উপন্যাস সুদিগল বাড়ি একটি হচ্ছে উপন্যাস হুতুম পেছন অংশ কোন আনেকে শ্রেণী রচনা আনেকে রচনা ব্যঙ্গাত্মক আনেকে রচনা হুতুম পেছন অংশ আনেকে কোন শ্রেণীর রচনা ব্যঙ্গাত্মক রচনা দীনবন্ধু মিত্রের আনেকে সদাবার একাদশী আনেকে কোন আনেকে শ্রেণী রচনা প্রহসন অপরাজিতা আনেকে কোন আনেকে শ্রেণী রচনা উপন্যাস আনেকে শিক্ষার লক্ষ্য মোতার হোসেন চৌধুরী কোন আনেকে ধরনের আনেকে রচনা প্রবন্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীর আনেকে মূল্য কোন ধরনের রচনা আনেকে প্রবন্ধ নারী আনেকে মহেশ আনেকে কোন আনেকে ধরনের রচনা ছোট গল্প নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের আনেকে একটি উপন্যাস নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আনেকে উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি আনেকে উপজীব্য বিষয় কি আনেকে প্রকৃতি ও মানুষ ফরুক আহমেদ আনেকে নোবেল এবং আনেকে হাতেম আনেকে গ্রন্থের আনেকে আগে কি কাব্য আনেকে নাটক বন্দির বন্দনা গ্রন্থটি আনেকে গ্রন্থটির প্রকৃতি আনেকে কি কাব্য এ মাস্টার মুকুল আমি বিষয় দেখেছি গল্পের অনেক উপজীব্য বিষয়গুলি কি 1971 সালে বাংলাদেশের অনেকে মুক্তিযুদ্ধ কবি কায়কবাদ রচিত অনেকে অশ্রুমালা কোন জাতীয় অনেকে রচনা হয়েছে কীর্তি অনেকে কাব্য শহীদুল্লাহ অনেকে কায়সারে অনেকে সানিক বউ অনেকে গ্রন্থটি মূল বিষয় আছে কি সমুদ্র অনেকে উপকূলবর্তী অনেকে দারিদ্র অনেকে গ্রাম অনেকে জীবন নানা ভাষা রচিত এটি অনেকে আওরাত উপজীব অনেকে কোন পটভূমি অনেকে রচিত হয়েছে বাংলাদেশ অনেকে স্বাধীনতা সংগ্রাম কাশ বনে কন্যা উপন্যাসটি অনেকে কেন্দ্রীয় পটভূমি কি জেলে ও বেদের জীবন কাহিনী অনেকে কাশ বনে কন্যা উপন্যাসটি মূল অনেকে কেন্দ্রীয় অনেকে পটভূমি কি জেলে ও বেদের জীবন কাহিনী সংসত্বক উপন্যাসটি প্রেক্ষাপট অনেকে রচিত হয়েছে নগর ও গ্রামীণ জীবন সংসত্বক উপন্যাসের প্রেক্ষাপটে অনেকে রচিত আছে নগর ও গ্রামীণ জীবন আলাউল আজাদ অনেকে সে কোন উপন্যাসটি অনেকে উপজীব্য জীবন ও কাহিনী নিয়ে রচনা হচ্ছে কর্ণফুলী জহির রায়হান উপন্যাসটি অনেকে পল্লী কবি জীবনানন্দ দাশের চিত্র ফুটে উঠেছে হচ্ছে হাজার বছর অনেকে ধরে মীর মোশাররফ হোসেনের সিন্ধু বিশেষ সিন্ধু অনেকে কোন অনেকে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত কারবালার যুদ্ধ জসীমউদ্দীনের রাখালী একটি আছে কাব্যগ্রন্থ জসীমউদ্দীন রাখালী কি একটি আছে কাব্যগ্রন্থ নির্মলেন্দু রচিত কাব্যগ্রন্থ কি অনেকে চাষভূষণ অনেকে কাব্য ফুড অনেকে কনফারেন্স অনেকে কি ধরনের রচনা অনেকে কমিটি কাজী নজরুল ইসলামের মৃত্যু অনেকে ক্ষুদে উপন্যাসের পটভূমি ছিল ময়মনসিংহ অনেকে ত্রিশাল অনেকে গ্রামীণ মানুষের অনেকে জীবন ভদ্রলোকের মাঝে কি ধরনের রচনা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা একটি উপন্যাস আমার শোনা বাংলা আমি তোমার ভালোবাসি গানটি আঁধারি কোন প্রেক্ষাপটে আঁধারিকে বঙ্গভঙ্গ জাহিত জাতীয় আন্দোলন আঁধারিকে কালের রচিত জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আঁধারিকে কিসের আঁধারিকে পরিচয় স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা সৈয়দ আনেকে মোস্তফা আলী দেশের বাইরে 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 দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে
কাবুল সৈয়দ মুস্তফা আলী দেশে দেশে বিদেশে বইটি কোন শহরে কাহিনীর প্রাধান্য পেয়েছে? কাবুল। রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী দেখি কি নাটক? দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কি নাটক? দেখি মধুসূদন দত্তের বিজ্ঞানবোধ কাব্যগ্রন্থের দেখি কাহিনী দেখি উৎস কি আছে? দেখি উৎস হচ্ছে রামায়ণ। মধুসূদন দত্তের মেঘনাদবধ আদাকে মহাকাব্যের কাহিনীর উৎস কি হচ্ছে রামায়ণ। রামায়ণ আদায়কে মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম তার কোন আদিকে সাহিত্যকর্মে আদি প্রবলভাবে প্রকাশ পেয়েছে? সনেট। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম তার সাহিত্যকর্মে কোনটি প্রবলভাবে ভাবে প্রকাশ পেয়েছে? সনেট। কাজী নজরুল ইসলামের আদিকে ব্যথার দান কোন শ্রেণীর রচনা? ব্যথার দান হচ্ছে আদিকে গল্প। ব্যথার দান হচ্ছে গল্প। লাইনি মজনু কাব্যের আদিকে উপাখ্যান আদিকে কোন দেশের? আদিকে ইরাক। উপাখ্যান আদিকে কোন দেশে আছে? ইরাক। সৈয়দ মুস্তফা আলী দেশে ও বিদেশে কয়টি আদিকে দেশে বিদেশে বইটি কোন শ্রেণীর ভ্রমণ কাহিনী? সৈয়দ মুস্তফা আলী আদিকে দেশে ও বিদেশে আদিকে বইটি আদিকে কোন শ্রেণী আছে ভ্রমণ কাহিনী? আসল উপন্যাসে উপজীব্য হচ্ছে গ্রাম আমাদের বাংলা সমাজে অশিক্ষিত এবং অশিক্ষা এবং কুশিক্ষা রূপজান নামে আদেরকে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াব আলীকে ফয়জুন্নেছা আলীকে চৌধুরানী। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী। প্রথম যুগান্তর নাটক হচ্ছে কি? আদেরকে কীর্তি আদেরকে বিলাস। ওরা 11 জন চরিত্রের আদেরকে মুখ্য উপজীব্য পটভূমি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ঘরে ও বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি? আদেরকে ব্রিটিশ আদেরকে ভারতের রাজধানী। নিম্ন লিখিতের মধ্যে আমাদেরকে রচনা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। কোনটি আমাদেরকে কোন সাহিত্যটি 1971 কোন সাহিত্য 1971 সালে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হচ্ছে আমাদেরকে মনির চৌধুরী। কাজী ইসমাইল আমাদেরকে বুলবুল আমাদেরকে এই ধরনের আমাদেরকে গ্রন্থ হচ্ছে আমাদেরকে গানের বই। আমাদেরকে আমাদেরকে নজরুল ইসলাম বুলবুল এই ধরনের আমাদেরকে গ্রন্থ হচ্ছে গানের বই। কোন সাহিত্য 1971 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হচ্ছে মুনীর চৌধুরী। নিম্ন আদের তালিকার মধ্যে মহান দেখে কাব্য আদেরকে রচনা আছে সৈয়দ আদেরকে ইসমাইল হোসেন আদেরকে সিরাজী। ওরা 11 জন চলচ্চিত্রে আমাদেরকে মুখ্য আমাদেরকে উপজীব্য পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রথম বিয়োগান্ত নাটক হচ্ছে কীর্তি বিলাস। রূপ আমাদেরকে যার নামে আত্মজীবনী আমাদেরকে কে লিখেছেন? নওয়াব আমাদেরকে ফয়জুন্নেছা চৌধুরী। লালসার উপন্যাসের উপজীব্য বিষয় কি? বাংলার শিক্ষা এবং কুশিক্ষা। সৈয়দ মুস্তফা আলী আলী দেশে ও বিদেশে কোন আলেকে শ্রেণী আলী রচনা করেছেন? ভ্রমণ কাহিনী। লায়লা মজনু উপন্যাসটি আলেকে কোন দেশে হচ্ছে? ইরান। কাজী নজরুল ইসলামের আলেকে ব্যথার দান কোন আলেকে শ্রেণীর রচনা হচ্ছে? গল্প। মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের সাহিত্যকর্ম প্রবলভাবে প্রকাশ পেয়েছে? সনেট। মধুসূদন দত্তের মহাকাব্যটি আলেকে কাহিনীর উৎস কি আছে? রামায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কি আছে? নাটক। সৈয়দ মুজতবা আলী দেশে ও বিদেশে কোন কাহিনীর প্রাধান্য পেয়েছেন? আদেরকে কাবুল। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অন্যতম মঙ্গল কাব্যে আদিকে লেখক কে? ভারতচন্দ্র রায় গুণাকর। রূপসী বাংলা কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আদিকে লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? আদিকে ছড়া। পুঁথি সাহিত্যের সার্থক এবং জনপ্রিয় কবি কেসের ফকির আদিকে গরিবুল্লাহ। মানিক বন্দ্যোপাধ্যায় আদিকে ছিলেন আদিকে পদ্মা নদীর আদিকে মাঝি। না মানিক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক পদ্মা নদী মাঝি উপন্যাসটি আন্তর্জাতিক উপযোগী বিষয় হচ্ছে জেলে জীবনের বিচিত্র শোক ও দুঃখ। অতুল অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা যে জাতীয় রচনা হচ্ছে রসত্বমূলক রচনা। আবুল আদেকে করিম আদেকে সাহিত্য বিশারদ বা এর ইসলাম প্রবন্ধে আদেকে বিষয়বস্তু হচ্ছে চট্টগ্রামের সচিত্র ইতিহাস। আবে আবে হায়াত
আবে হায়াত, আবুল মনসুর আহমেদ যে জাতীয় রচনা উপন্যাস হাসান হাসান হাফিজুর রহমান ২১শে ফেব্রুয়ারি রচিত হয় ১৯৫৩ সালে। সৈয়দ কালচার রচিত অনেক রাজ মন্দির অনেকে রোজ নামচা যে জাতীয় অনেকে গ্রন্থ হচ্ছে স্মৃতিকথা। কাজী ইমদাদুল হক আব্দুল্লাহ উপন্যাসে উপজীব্য হচ্ছে তৎকালীন মুসলমানদের মধ্যবিত্ত সমাজের চিত্র। যে ছন্দের মূল পর্বের সংখ্যা অনেকে ৪ তাকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত। যে ছন্দের মূল অনেকে পর্বের সংখ্যা ৪ তাকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত। ট্র্যাজেডি, কমেডি অনেকে ফার্সের মূল পার্থক্য কি? জীবনানুভূতি অনেকে গভীরতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জনতম বা অনেকে স্বপ্নভঙ্গের কবি উপলব্ধি করেছেন ভবিষ্যৎ বিচিত্র এবং বিলুপ্ত সম্ভাবনাময়। বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উপন্যাসটির পৃথক তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইসলাম, ইতিহাস, ঐতিহ্য যে কাব্যের উপজীব্য সাগরের মাঝে। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মনদীর মাঝি আন্দেকে নামে উপন্যাসে আন্দেকে উপজীব্য হচ্ছে জেলে হচ্ছে জীবন বিচিত্র আন্দেকে সুখ দুঃখ। খেয়া রবীন্দ্রনাথের যে ধরনের রচনা হচ্ছে কাব্য। রাশিয়ার আন্দেকে চিঠি রবীন্দ্রনাথের যে ধরনের রচনা হচ্ছে ভ্রমণ কাহিনী। কায়কবাদ যে গ্রন্থটি পানিপথে তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত হচ্ছে মহাশ্মশান। দুই রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দেকে রচিত একটি উপন্যাস। আবু ইসহাক রচিত সূর্য দখল বাড়ি একটি উপন্যাস। হুতুম প্যাঁচার নকশা যে শ্রেণীর রচনা হচ্ছে ব্যঙ্গ আলেখ্য রচনা। শরৎচন্দ্র আলেখ্য নারী আলেখ্য মূলদ যে আলেখ্য ধরনের রচনা হচ্ছে প্রবন্ধ। মীর মশাররফ হোসেন আলেখ্য বিশাল সিন্ধু যে আলেখ্য ইতিহাস ঘটনা অবলম্বনে লিখিত হচ্ছে কারবালার যুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা কোনটি? আলেখ্য উপন্যাস। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে মহাকবির কাহিনীর উৎস হচ্ছে রামায়ণ। সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে বইটিতে যে শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে কাবুল। পঁচিশ সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লাহ। অতুল প্রসাদ আলীকে কামরা আলীকে জিজ্ঞাসা করেন আলীকে রসত্বমূলক। আবুল করিম আলীকে সাহিত্য বিষয়ক আলীকে সাহিত্য অনেক বিষয়বস্তুকে চট্টগ্রামে আলীকে সচিত্র ইতিহাস। আবু হায়াত এবং মনসুর আহমেদ যে জাতীয় গ্রন্থ রচনায় আলীকে করেন উপন্যাস। হাসান হাজিজুর রহমানের ২১শে ফেব্রুয়ারি রচিত হয় ১৯৫৩ সালে। কাজী ইমদাদুল হক এবং আব্দুল আলীকে উপন্যাসে উপজীব্য হচ্ছে তৎকালীন আলীক মুসলিম সমাজের আলীকের চিত্র। যে আলীকে ছন্দে আলীকে সংখ্যা মাত্র ৪ তাকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত। ট্র্যাজেডি বা ফার্সের মূল আলীকের পার্থক্য কি? জীবনানুভূতি বা গভীরতায়। রবীন্দ্রনাথ ঠাকুর নির্জন আলীকের স্বপ্ন কবিতাটি উপলব্ধি আলীকে হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র এবং বিলুপ্তর সম্ভাবনায়। বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কথাটির তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক বা সুন্দর অবস্থান। আলেখ্য ইসলামী ইতিহাস বা ঐতিহ্য কাব্যে উপজীব্য হচ্ছে সাগরের মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায় আলেখ্যের নামক উপন্যাস হচ্ছে উপজীব্য হচ্ছে ছেলেদের জীবনী বিচিত্র সুখ দুঃখ। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের রচনা হচ্ছে কাব্য। কায়কবাদ যে ধরনের পানীয় পথে পটভূমি রচনা করেছেন মহাশ্মশান। দুই রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অনেক উপন্যাস। আবু ইসহাক রচিত হচ্ছে সূর্য দীঘল বাড়ি একটি উপন্যাস। হুতুম প্যাঁচার নকশা যে আলেখ্যের শ্রেণী রচনা হচ্ছে ব্যঙ্গ রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল আলেখ্য ধরনের আলেখ্য প্রবন্ধ। মীর মশাররফ হোসেন বিষাদ ও সিন্ধু আলেখ্য কোন গ্রন্থ অবলম্বন আলেখ্য কারবেলার যুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি একটি উপন্যাস। মধুসূদন দত্ত আলেখ্য রামায়ণ। সৈয়দ মুস্তফা ধন্যবাদ।